নমস্কার। কবিতা পাঠের সময়। আজ কবিতা পড়ব ওহ স্বপ্ন এই কাব্যগ্রন্থ থেকে, যেটির কবি আমাদের বাংলার এক প্রখ্যাত কবি জয় গোস্বামী। জয় গোস্বামীর কাব্যগ্রন্থ ওহ স্বপ্ন, এখান থেকে আমরা কয়েকটি কবিতা পড়ব। শুধুমাত্র পড়ব, অন্য কিছু করার বলার ক্ষমতা এবং ইচ্ছে কোনোটি আমার নেই। সন্ধেবেলা ফিরে স্ত্রীকে না পেয়ে, তুমি যে আমাকে নিচু বই দিয়েছিলে, তুমি যে আমাকে পুস্তক আকার দিয়ে বেঁধেছিলে দুপুরু মলাটে, তুমি অন্ধকার নাম নিয়ে চর থাবড়া দিলে যে আমায়, দিলে যে হাত খরচ কেটে নিয়ে ক্যান্টিন কুপন, আক্রাগন্ডা নাম ধরে জনান্তিকে ডাকলে যে আমায়, তার কি বিচার বলো, তার কি বিচার? শ্বশুর শাশুড়ি নাই, এমনকি দেওর ভাসুর তাও আমি, দুলাইন ভাঙা ছন্দে মিল দিয়ে ফিরে আসি, গোমরা মুখ তালাবাবু দেয় ছিছিক্কার। বাড়িতে বিদ্যুৎ নাই, মোম জ্বালতে হাত পুড়েছে, ছেঁড়া চটি, ছাড়া জামা, জোনাকি পলায়। পরের কবিতা দাদা ভাইদের বাড়ি। মাথায় গির্জার ঘড়ি, তিন বেলা এসে একটা কাক ঠোঁট দিয়ে কাঁটা ঠিক করে, জানালায় ফিঙে বসে, দরজায় কাঠঠোকরা বুড়ো, ঘুলঘুলিতে ভব ঘুরে শালিক। না, কোনো দরজাই নেই, মালিকরা এ বাড়ি পাখিদের খুলে দিয়ে গেছে, বা তারা কোথাও যায়নি, তারাও তো পাখি। তবে এই পরিচয় ফাঁস হয়ে যেতে থাকলে দিনে দিনে কিচিমিচি জঙ্গলে খবরে বাড়িটিকে পিঠে নিয়ে ওরাও আকাশে উঠে পড়ে। উঠতে থাকে দেশ দেশান্তর। আকাশে দেওয়াল ঘড়ি সূর্যালোকে ঝকমকায়, একটা কাক ঠোঁট দিয়ে কাঁটা ঠিক করে। পরের সব কবিতা স্বপ্ন। স্বপ্নে দেখি মাসিমা পাঁচিল ডিঙোচ্ছেন, ও বাড়িতে পেঁপে পড়ল, ওরা কেউ ওঠেনি এখনো, ভালো করে ভোর হয়নি, এ বাড়ির পেঁপে গাছ এসব বজ্জাতি করে। আজকাল বাতাবি গাছকেও শেখাচ্ছে এসব। বেশ, শেখাক যা খুশি, মাসিমারও রাত জেগে পাহারা। ভোরের স্বপ্ন কি সত্যি? বেড়া গেট ঠেলে ওপাশের বাড়ি থেকে মাসিমা ফিরছেন, দেখি আঁচলে বাগান আর মাথা ভর্তি শ্বেত শুভ্র চুলে, পালাতে না পেরে আটকে গেছে কাল রাতের দু চারটে তারা। পরের কবিতা
দেশ ভাগ 50 বছর। গরু ডাকছে আমাদের পুরনো বাড়ির সব গরু। মুংলি নামে, ঘেঁটি নামে, লক্ষ্মী ও কমলা নামে আমাদের পুরনো বাড়ির সব গরু ডাকছে 200 মাইল দূর থেকে। শুধু গরু নয়, গরুর রাখালও ডাকছে, বাড়ির মুনিশও ডাকছে। দোহাল করিম ভাই, ঘুঁটে দেয়া কুমারী মেয়েটা ডাকছে। শুধু ওরা নয়, মেয়েটার খোঁড়া বাপ, মুনিশের ছেলে মেয়ে, রাখালের আধফোঁটা বউ, বিড়ালের নাম মিঠু, সেও ডাকছে। কুকুরের নাম ভোলা, সেও ডাকছে। হাঁস, মুরগি, খালবিল, আমাদের রোদ, বৃষ্টি, ঝড়, গাছপালা সবাই চিৎকার করে ডাকছে ওই 50 বছর, ওই 50 বছর দূর থেকে গলা চিরে যাচ্ছে। শুনতে পাচ্ছ না? জয় গোস্বামীর কবিতা। পরের কবিতার নাম ত্রিভুজ। মরবার আগে তুমি একবার আমার রক্ত খেও। শ্রীগালির সেই দুথাবা আমার বুকের উপর, পঞ্জরাস্থির মধ্যে ঢুকিয়ে দেওয়ার নাক, রক্ত টানার সেই শোঁ শোঁ শব্দ আমি এত বছর পরেও ভুলতে পারি না। কিন্তু তখন বয়স অল্প ছিল, চাঁদ অল্প ছিল, তাই অল্পেই চেতনা হারিয়েছিলাম। আমার মৃতদেহ খুঁজে বের করেছিল অন্য একটি মেয়ে। সে সমুদ্রের ধারে টেনে এনে মন্ত্রপুত জল ছিটিয়ে জীবন ফিরিয়েছিল আমার। আর জ্ঞান আসা মাত্র প্রতিশোধ স্পৃহায় লাফিয়ে উঠে আমি তারই রক্ত খেতে শুরু করেছিলাম। কিন্তু সে ছিল হিমের দেবী। তার শরীর থেকে খানিকটা শীত ছাড়া আর কিছুই খেতে পারিনি আমি। সে হতাশ হয়ে আমাকে ছেড়ে যায়, আর হিমদেবীর রক্ত খাওয়ার পাপে আমি সেই থেকে স্তূপ স্তূপ বরফের নিচে চাপা পড়ে আছি। আমাকে খুঁজে পাওয়ার কেউ নেই। চোখ, ওষ্ঠ, আঙুল, এমনকি যে পাঁজর তুমি চিবিয়েছিলে তাও বরফে খেয়ে গেছে। শুধু তার নিচে হৃৎপিণ্ড লাফাচ্ছে এখনো। এত হাজার বছর চাপা থাকার পরেও সে মরতে চাইছে না। সে চাইছে মরবার আগে তুমি একবার তার রক্ত খাও, যাতে সেই শীতের মেয়ে তাকে বাঁচাতে পারে আবার। পরের কবিতা চন্দ্রাহত। চাঁদের গায়ে উল্কা পড়া গর্ত, চাঁদের গায়ে ধুলো হয়ে যাওয়া কোটি বছরের উল্কা। চাঁদের খুলিতে 1000 মাইল কাটা দাগ, চাঁদের মগজে শুকিয়ে বালি হয়ে যাওয়া সমুদ্র। ছাদের উপর চন্দ্রাহত লোক, তার নাক দিয়ে, কান দিয়ে, মুখ দিয়ে ক্রমাগত ধুলো পড়ছে ঝরঝর, বালি পড়ছে ঝুরঝুর। এই বালির মধ্যে এক নারী এসে শুয়েছিল একদিন। কনুইতে ভর,
গা থেকে জ্যোৎস্নার জামা কাপড় সে খুলে খুলে ফেলছিল বালিতে। বালির উপর সেদিন গর্জন করে সমুদ্র বইতে শুরু করেছিল। 1000 ফিট দাঁড়িয়ে উঠেছিল জলস্তম্ভ। সেই নারী সমুদ্রের সঙ্গে উবে গেছে ফুৎকারে। আজ মাঝে মাঝেই ওই লোকটির নাক মুখ দিয়ে ঝরে পড়া বালির সঙ্গে বেরিয়ে এসে মাটিতে পড়ে যায় একটা চেয়ে থাকা, কখনো একটা চুম্বন, বাহুর একটি ভঙ্গি, কখনো ঠোঁট টেপা একটু হাসি, কখনো বা রোগা উরু মাটিতে পড়ে যায়, অথবা সরাসরি গিয়ে মাটিতে বিছিয়ে রাখা কবিতার উপর। কবিতার গায়ে উল্কা পড়া গর্ত, কবিতার মধ্যে ধুলো হয়ে যাওয়া সব নারী উল্কা। জয় গোস্বামীর কবিতা। পরের কবিতার নাম বিবাহিতাকে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, তুমি আমার সামনে দাঁড়ালেই আমি তোমার ভিতরে একটা বুনো ঝোপ দেখতে পাই। ওই ঝোপে একটা মৃতদেহ ঢাকা দেওয়া আছে, অনেক দিন ধরে আছে। কিন্তু আশ্চর্য যে এই মৃতদেহ জল, বাতাস, রৌদ্র ও সকল প্রকার কীট বীজাণুকে প্রতিরোধ করতে পারে। এর পচন নেই। বন্য প্রাণীরাও এর কাছে ঘেঁষে না। রাতে আলো বেরোয় এর গা থেকে। আমি জানি মৃতদেহটা আমার। কিন্তু ব্যাপারটা হচ্ছে, এই জারি জুরি এবার ফাঁস হওয়া প্রয়োজন। আর তা হবেও। যেদিন 4 পায়ে গুঁড়ি মেরে গিয়ে পা ধরে ওটাকে ঝোপ থেকে টেনে বার করব আমি। পরের কবিতা। শোনো মেয়ে, কথা বুঝে দেখো। এসো, সময়ে অসময়ে যখন তখন এসে পড়ো। এসো, বলো মা কেন বাড়ি নেই আজ। এসো, সাবধান করো আমায়। বলো এক্ষুনি বেরুলেই কেন বৃষ্টির মুখে পড়ব। যদিও তোমার আমি কেউ নই, যদিও তোমার বিবাহ দিন স্থির হয়ে গেছে, যদিও তোমার ব্যর্থ প্রেমিক হবার যোগ্যতাও আমার কখনো ছিল না, তবু বরাবরের মতো পরের বাড়ি যাওয়ার আগে নিজের পাড়ার জন্যে, সই সখীদের জন্যে, কিংবা ফিরিয়ে দেওয়া ছেলেটির জন্যে মন খারাপ করলে এই জড়ো করা হাতে 2 ফোঁটা চোখের জল ফেলে দেখো হালকা লাগে কিনা। আমি বলছি, আজকের দিনে এতে কেউ কিছু মনে করবে না। প্রেমিক। তুমি আমাকে মেঘ ডাকবার যে বইটা দিয়েছিলে একদিন, আজ খুলতেই দেখি তার মধ্যে 1 কোমর জল। পরের পাতায় গিয়ে সে এক নদীর অংশ হয়ে দূরে বেঁকে গেছে। আমাকে তুমি উদ্ভিদ ভরা যে বইটা দিয়েছিলে, আজ সেখানে 1 পাও এগোনো যাচ্ছে না। এত জঙ্গল, গাছগুলো এত বড় হয়েছে যে মাটিতে আলো আসতে দিচ্ছে না।
তুমি আমাকে ঝর্ণা শেখবার যে বইটা দিয়েছিলে, আজ সেখানে মস্ত এক জলপ্রপাত লাফিয়ে পড়ছে সারাদিন। এমনকি তোমার দেওয়া পেজ মার্কের সাদা পালকটাও যে বইতে রেখেছিলাম, সেখানে আজ কত সব পাখি উঠছে, বসছে, সাঁতার কাটছে। তোমার দেওয়া সব বই এখন মরুভূমি আর পর্বতমালা। সব বই আজ সূর্য, সব বই দিগন্ত। অথচ আজকেই যে আমার লাইব্রেরি দেখতে আসছে বন্ধুরা, আমার পড়াশোনা আছে কিনা জানার জন্যে, তাদের আমি কি দেখাবো, তাদের সামনে কোন মুখে দাঁড়াবো আমি? জয় গোস্বামীর কয়েকটি কবিতা পড়লাম, যেখানে আমরা অন্য জয় গোস্বামীকে পাই। এই যে বাজারে চতুর্দিকে যে সমস্ত জয় গোস্বামীর কবিতা আমরা শুনতে পাই, যেগুলো নিয়ে আমরা আমাদের কণ্ঠের বিভিন্ন রকম কারুকাজ পরিবেশন করে থাকি, তার থেকে ভিন্ন রকমের কোনো জয় গোস্বামী, যে জয় গোস্বামীকে ব্যক্তিগতভাবে জয় করার বাসনা আমার। নমস্কার।